গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখতে দেখতে পুজো কিন্তু এসে গেল। আর আজকের এই ব্লগটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকের এই ব্লগ হলো মহালয়ার দিনে আমরা সারাদিন কি করেছি সেইটা নিয়েই আজকের এই ব্লগ। তবে এই মহালয়ার ব্লগের সাথেও কিন্তু আজ মানে যখন আমি ব্লগটা আপলোড করছি যে ডেটে, সেই দিনেও কিন্তু কলকাতার যা কারেন্ট সিচুয়েশন, জলে মানে কি বলবো আর কি, জলের তলায় চলে গেছে কলকাতা। তো সেই একটুখানি ক্লিপিংসও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে যখন ব্লগটা পোস্ট করতে যাচ্ছি আর বাইরের অবস্থাটা দেখে আমার মনে হলো যে না, এটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার। কারণ কি, সারা বছর অনেক মানুষ অপেক্ষা করেন এই দুর্গাপুজোর জন্য। দুর্গাপুজোর এই কটা দিনে হয়তো তাদের সমস্ত কিছু ব্যবসাপাতি বা সব কিছু বলতে পারো। আর তাছাড়া এমনি সাধারণ আমাদের মতো মানুষরাও সারা বছর অপেক্ষা করি এই দুর্গাপুজোর 4টে দিনের জন্য। এখন আর 4টে দিন নেই, ধরে নাও 1 সপ্তাহের জন্য, যে মজা করব বলে। কিন্তু কলকাতার যা ড্রেনেজ সিস্টেম, তাতে যে পরিমাণ অবস্থা খারাপ আজকের দিনে দাঁড়িয়ে, সেটা জাস্ট বলার নয়। তো সেটাতে পরে আসছি, আপাতত মহালয়া দিয়ে শুরু করি। যে মহালয়ার দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল। আমরা লাস্ট 3 বছর ধরে যাচ্ছি কুমারটুলিতে। ওটা আমাদের এখন একটা মানে যে বছর থেকে আমি ব্লগিং চ্যানেল স্টার্ট করেছি, 2023-এর 8ই অক্টোবর, ওই 23 সাল থেকে যাচ্ছি। এই বছর নিয়ে 3 বছর হলো। তো ওই খুব মানে খুবই ভালো লাগে ভোরবেলা উঠে সব বাচ্চা কাচ্চাগুলোকে তুলে নিই সবার বাড়ি থেকে। আমার ভাসুরজি, আমার ভাইজি, গত বছরও গিয়েছিলাম আমরা, সে বছর আমার ছেলে ছিল না, বাট এবছর পুজোতে ছেলে আছে, ওটা এক্সট্রা পাওনা। তাই ছেলে সবাই মিলে আমরা চলে গেছি কুমোরটুলিতে। কিন্তু কুমোরটুলি আমরা পৌঁছে গেছিলাম 7টার মধ্যেই, কিন্তু গাড়ি পার্কিং করে কুমোরটুলি ঢুকতে ঢুকতে বোধহয় আমাদের 7:30 পৌনে 8টা বেজে গেছে। একটা কোথাও গাড়ি পার্ক করার জায়গা পাচ্ছিলাম না, এত বিভৎস গাড়ি পার্কিংয়ের ভিড় ছিল। তবে এবছরের কুমোরটুলির চেহারাটা একটু অন্যরকম আমি দেখলাম। খুব বেশি ঠাকুর আমরা সকালবেলা ওই সময় গিয়ে দেখতে পাইনি, এবং যেটুকু ওখানে সারাউন্ডিংসে কুমোরটুলির মানুষদের কথাবার্তা শুনতে পাচ্ছিলাম, তাতে বুঝতে পারছিলাম ওনারা খুবই অফেন্ডেড। এই যে আমরা সব মানুষরা যে উকি ঝুঁকি মেরে ফটো তোলার চেষ্টা করছি, এটাতে ওনারা ভীষণ অফেন্ডেড। ওনারা বলছেনই যে এমনভাবে আমরা উঁকি ঝুঁকি মেরে ফটো তুলছি অ্যাজ ইফ আমরা আর প্যান্ডেলে যাবই না, সব ঠাকুর আমরা এখানেই দেখে নেব। বুঝতে পারছি এটা ওনাদের একটা শিল্পের জায়গা, আর সেখানে আমাদের মতো সাধারণ মানুষরা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। কিন্তু কি করব, আমরাও লোভ সামলাতে পারি না। মহালয়ার দিন হলেই মনে হয় একটু কুমোরটুলি গিয়ে ঘুরে আসি। এটা তো মানে যত দিন যাচ্ছে কলকাতার ট্র্যাডিশন হয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় না আর খুব বেশি দিন এই ট্র্যাডিশনটা ক্যারি ফরওয়ার্ড হবে। কারণ কি, ওনারা বেশ মানে খুবই অল্প ঠাকুর দেখেছি লাস্ট 2 বছরের তুলনায়। ওনারা বেশিরভাগ দরজা বন্ধ করে রেখেছিল, ঠাকুরের মাথাগুলো শুধু দেখা যাচ্ছিল, আর নালে ঠাকুরের মুখ পর্দা দিয়ে ঢেকে দিচ্ছিল। মানে ওনারা খুবই অফেন্ডেড ছিলেন। তো যাই হোক, তার মধ্যেই দেখলাম। তবে একটা জিনিস বলছি, আমি জানি না কন্ট্রোভার্সি হবে কি না, কুমোরটুলির ভেতরের যে ছোট ছোট গলিগুলো আর বৃষ্টির কারণে এত নোংরা যে জাস্ট কিছু বলার নয়। আমার মনে হয় আরও কুমোরটুলিতে এত শিল্পী মানুষ থাকেন, আরও বোধহয় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। যেখানে এরকম ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে, মানে ভাত খাবার সব কিছুই একই জায়গায় পড়ে আছে, সেখানেই ঠাকুর তৈরি হচ্ছে, মানে ব্যাপারটা কীরকম একটু লাগছিল। যাই হোক, নর্থ ক্যালকাটার সরু গলি দিয়ে আমরা এবার কুমোরটুলি ছাড়িয়ে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। কারণ গঙ্গার ঘাটটাও কিন্তু এই দিনে বেশ স্পেশাল হয়ে ওঠে। এই যে দেখো, সব জায়গায় প্রায় এরকম ত্রিপল খাটিয়েই ওরা কাজ করছে। বেশি মানে কুমোরটুলির ভেতরে তো কিছু দেখতেই পাচ্ছিলাম না, এইটা একদম ঘাটের সামনে। তো এই ঘাটটার সামনেই এসেছিলাম। এক্স্যাক্টলি এই ঘাটটার নাম কি আমি জানি না, তবে আহিরিটোলা ঘাটের থেকে এটা আলাদা। মানে আহিরিটোলা ঘাট অবধি আমরা যাইনি, রাস্তায় এত ভিড় ছিল, এত জ্যাম ছিল যে আমাদের মনে হলো যে শুধু শুধু হাঁটছি, কারণ গাড়ি রেখেছি কোন প্রান্তে, সেখান থেকে হাঁটতে হাঁটতে এখানে এসেছি। তো সেই জন্য আর আমরা ওই দিকে যাইনি। এই যে এখান থেকেই একটুখানি শর্ট নিয়ে নিয়েছিলাম, ওই যে দূরে তর্পণ হচ্ছে। তো যাই হোক, গঙ্গার ঘাটে তো তর্পণ চলছিল। তারপরেও আরেকটা জিনিস এই বছর দেখলাম, সেটা হচ্ছে
সব ছেলেমেয়েরা, ছেলেরা স্পেশালি একই রকমের পাঞ্জাবি বা পোশাক পরে ওখানে ব্যান্ড নিয়ে, ওখানে মানে ব্যান্ডের মতো করে ওখানে গান বাজনা হচ্ছে, যেটা আমি গত 2 বছরে কোনো দিন দেখিনি। হয়তো আমি মিস করেছি, আমি জানি না, কিন্তু আমি এই বছর প্রথম দেখলাম। ব্যাপারটা আমার খুব ভালো লাগলো, কিন্তু আমার ছেলেটা এত বদমাইশ, কিছুতেই ওখানে যেতে দিল না, বলে কি ভিড় বাড়ছে, চলো চলো তাড়াতাড়ি চলো। ওরা আবার পরে আবার বেরোনোর ছিল বলে ও কিছুতেই আমাকে ওখানে ঢুকতে দিল না, কিন্তু ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল। আর এই যে দেখো অলরেডি কিন্তু কুমোরটুলি থেকে মা বেরোতে শুরু করে দিয়েছেন। আমরাই নিজেদের চোখের সামনে অনেক কুমোরটুলি থেকে ঠাকুর বেরিয়ে যেতে দেখলাম, রাস্তায় আস্তে আস্তে আরজি করের সামনে দেখলাম যে ঠাকুর বেরিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো সবাই মোটামুটি মহালয়ার দিন থেকেই পুজো দেখতে শুরু করে দিয়েছে। মহালয়াটা যদি আবার উইকেন্ড পড়েছিল, কারণ বিকেলবেলা যখন আমরা আবার বেরিয়েছিলাম তখন দেখলাম শ্রীভূমিতে মারাত্মক ভিড়। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একদম সোজা নর্থ ক্যালকাটা থেকে সল্টলেকে চলে এসেছি ধোসা মানে ধোসা কফিতে, ওখানে ব্রেকফাস্ট করার জন্য, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। কারণ তার আগের দিনই আমরা গুপ্তা ব্রাদার্স থেকে খেয়েছিলাম ক্লাব কচুরি। তো আমার মনে হলো ওটা খুব একটা হেলদি না, খুব শরীর খারাপ করে ওগুলো খেলে, তাই জন্য আমরা সবাই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খাওয়ার জন্য চলে এলাম। যদিও আমি কিছু খাইনি, আমি শুধু একটা ফিল্টার কফি খেয়েছিলাম, বাট বাড়ির সবারই জন্য, কারণ কি আমার মনে হচ্ছিলো আমাকে ফিরে এসে লাঞ্চ বানাতে হবে। যদি ব্রেকফাস্টটা না খাইয়ে নিয়ে বাড়ি ঢুকি তাহলে আমাকে দৌড়ে দৌড়ে আগে ব্রেকফাস্ট বানাতে হবে, তারপর লাঞ্চ বানাতে হবে, দুটোর হ্যাপা নিতে পারবো না বলে সব কটাকে পুটিয়ে পাটিয়ে নিয়ে চলে গেছিলাম এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ওই আমার ছেলে আর আমার ভাসুরজি আর মাম্মাম মানে আমার ভাইজি সবাই মিলে খেলো ধোসা, আর আমার হাজব্যান্ড খেলো একটুখানি ইডলি আর মেদু বড়া। তো আমি আগেও খেয়েছি এই জায়গাটায়, আমার খুবই ভালো লাগে জায়গাটা। একদম সল্টলেকে যে কলম্বিয়া মানে আমরিটা আছে, মানে যেটা এখন মণিপাল, তো তার পাশেই ওই সাবওয়ে আর ধোসা কফি দুটো পরপর আর কি। তো আগেও খেয়েছি, আমার খুবই ভালো লাগে এখানের খাবার, কিন্তু সেদিন আমি কিছু সকালে আর খাইনি, কারণ আমার কিছু খালি পেটে মেডিসিন থাকে, সেগুলো আমি খেয়ে যাইনি বলে আমি শুধু একটু কফি খেয়েছিলাম। বাট খাবারগুলো একটুখানি তো হাই প্রাইস আছেই, বাট খেতে খুব টেস্টি। আর এটা আমরা বিকেলে বেরিয়েছি সবাইকে সবার বাড়িতে ড্রপ করতে। প্রথমে যাচ্ছি ভাইয়ের বাড়ি, মামামকে ড্রপ করতে। এই হচ্ছে শ্রীভূমিতে যাচ্ছি, তোমরা লেক টাউনে ভিড়টা দেখলে বুঝতে পারবে যে মহালয়ার দিন সন্ধ্যে থেকেই শ্রীভূমি ভিড়টা কীরকম শুরু হয়ে গেছে, কারণ যেহেতু তার আগের দিনেই ওটা উদ্বোধন হয়ে গিয়েছিল, তাই জন্য প্রচণ্ড ভিড় ছিল, মানে গাড়ির পুলিশ এবং গাড়ির ভিড় প্রচুর ছিল। এই যে দেখো এইখানটা ক্রস করছি আমরা, লেক টাউনের দিকে ঢুকছি ক্লক টাওয়ারটা ক্রস করে, তো প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, সবই তো ঠিকই যাচ্ছিল মহালয়া অবধি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানে কাল রাত্রে যে কি ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, যে সেই বৃষ্টির ফলে যে কলকাতার অবস্থা মানে একদম ভেনিস হয়ে গেছে। তো এই অবস্থা কাটিয়ে, এই যে দেখো অবস্থাটা, এই অবস্থা কাটিয়ে দুর্গাপুজো কতটা ভালো কাটবে মানুষের জানি না। সকালে নিউজে শুনছিলাম যে নিউজে বলা হচ্ছে যে ঘন্টা 10-এর মধ্যে জল নেমে যাবে যদি না বৃষ্টি হয়। এই যদিতেই হচ্ছে প্রবলেম, কারণ বৃষ্টি আবার শুরু হয়েছিল, এক দমকা বৃষ্টি হলো। তো যদি না বৃষ্টি হয় এই কথাটার তো কোনো মানেই নেই, কারণ কি বৃষ্টি তো হতেই পারে, তার মানে কি দাঁড়াচ্ছে যে জল নামবে না, জল এরকমই থাকতে থাকবে। মানে আজকে আমার হাজব্যান্ড যেভাবে বাড়ি থেকে অফিস গেছে সেটা জাস্ট বলার নয়, 1.5 ঘন্টা লেগেছে ওর, গাড়ি নিয়ে তো যেতে পারেনি এই অবস্থার জন্য। বাস, অটো, রিক্সা মানে সব ভেঙে ভেঙে গিয়ে 1.5 ঘন্টা পরে পৌঁছেছে, পুরোটা ভিজে। মানে এই অবস্থার মধ্যে, এটা সল্টলেকেরই ছবি, ওর অফিসের সামনে, ওর অফিস হচ্ছে কেম্বায়োটেক, তো কেম্বায়োটেকের সামনে এই পুরো এই জল জমা অবস্থাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি অবস্থা কলকাতার দেখো। এবং জল আদৌ পুজোতে এরকমই চলবে না একটু মানুষ সুস্থভাবে পুজো দেখতে পারবে সেটা তো জানি না। তবুও তোমাদের সবাইকে আগাম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আশা করব যে এই অবস্থায় এই দুর্দিনটা খুব বেশি দিন চলবে না, তো একটুখানি ভালো কন্ডিশন হয়ে যাবে, সবাই একটু ভালো করে পুজো কাটাতে পারবে। তো যে যেভাবে পারো ভালো করে অ্যাটলিস্ট পুজোগুলো কাটাও, পুজো যদি দেখতে বেরোতেও না পারো বাড়ির লোকেদের সাথে পুজো ভালো করে কাটাও। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।